দর্শক, আপনাদেরকে আরেকটি ভিডিওতে বলেছিলাম যে বিএনপির এই যে বর্ধিত সভা হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দলের জন্য। বিএনপির শীর্ষ নেতৃত্ব এই বর্ধিত সভাকে গুরুত্বপূর্ণ মনে করছে এই কারণে যে এই বর্ধিত সভার মধ্য দিয়ে কিন্তু তারা নির্বাচনী যাত্রা শুরু করলো। যদিও রাজনৈতিক অনেক ঝড় ঝাপটা আছে, অনেক রকম সংশয় আছে, সন্দেহ আছে, তারপরও বিএনপি এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং যে কোনো পরিস্থিতিতে তারা সামনে নির্বাচন এটা ধরে নিয়েই তারা এখন প্রস্তুতি নিতে শুরু করেছে। এই কারণেই দেখেন দলের চেয়ারম্যান খালেদা জিয়া তিনি অনেকদিন পর আবার কিন্তু আবির্ভূত হলেন দলের একটি বৈঠকে, এবং সেটি হচ্ছে এই বর্ধিত সভা। তার মানে হচ্ছে এই অসুস্থ অবস্থার মধ্যেও তিনি কিন্তু বক্তব্য রাখলেন। যদিও বেগম খালেদা জিয়া এখন হাসপাতালে নেই, তারেক রহমানের বাসায় আছেন, কিন্তু তারপরও তো তার শারীরিক অবস্থা সবাই জানেন আপনারা যে খুব ভালো অবস্থায় নেই। তিনি একেবারেই ডাক্তারদের তত্ত্বাবধানে বাসার মধ্যেই আছেন এবং সেই চিকিৎসা তার অব্যাহত আছে। এই অবস্থায়ও তিনি দলের সামনে উপস্থিত হলেন। তিনি বক্তব্য দিচ্ছেন, বলেছেন যে এখনো ফ্যাসিস্টদের দোসর এবং বাংলাদেশের শত্রুরা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জন নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে ভার্চুয়ালি দলের বর্ধিত সভায় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার এই বক্তব্য আগে থেকে ধারণ করা ছিল, অর্থাৎ তিনি যখন নাকি ভালো অবস্থায় ছিলেন বা সুস্থ বোধ করেছেন তখন তার বক্তব্যটা ধারণ করা হয় ভিডিওটি, এবং সেটি প্রচার করা হয়। সেটি সবাই প্রচার করা হয়। খালেদা জিয়া এখন চিকিৎসার জন্য লন্ডনে আছেন। বেলা 11টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে শুরু হয়েছে বিএনপির বর্ধিত সভা। এই সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাই খালেদা জিয়া বলেন, আজকে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এখনো ফ্যাসিস্টদের দোসরদের চক্রান্ত চলছে। আসুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি, ঐক্যকে আরো বেগবান করি। তিনি বলছেন, দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। আপনাদের ও ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকরা বিদায় নিয়েছে, একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান করা। মেসেজ কিন্তু পরিষ্কার। দলের নেতারা যা বলছেন, দল যা মনে করছেন, তিনি কিন্তু সেটাই বলছেন যে ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনে যাওয়া, যাতে দেশ গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসে। আর যদি সেটি বিলম্ব হয় তাহলে নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চলতে থাকবে। তার নানা আলামত ইতিমধ্যে পাওয়া গেছে। সেই কারণেই তিনি সতর্ক করছেন যে ষড়যন্ত্রকারীরা এই গণঅভ্যুত্থান নস্যাৎ করার জন্য নানা রকম চক্রান্ত করছে। সেই চক্রান্তের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক নির্বাচন এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠাই হচ্ছে সবচেয়ে মঙ্গলজনক একটি রাস্তা। সেই কথাটি তিনি আজকে বর্ধিত সভায় উল্লেখ করলেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।